এখন 129 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখানে একটা ছবি রয়েছে 6 নম্বরের প্রশ্নটাতে। ছবিতে বলা আছে এ বি হচ্ছে 9 মিটার। তাহলে এখানে বলা আছে এ বি 9 মিটার, আর এ থেকে ই পর্যন্ত বলা আছে 12 মিটার। তাহলে আমরা এ থেকে ই পর্যন্ত যদি 12 মিটার হয় আর এ বি যদি 9 মিটার হয়, তাহলে আমরা বিই কত পাবো? বিই পাবো হচ্ছে আমরা এখানে 3 মিটার পাবো, কারণ 9 আর 3 যোগ করলে তবেই 12 হবে। এবার কি বলেছে, এখানে উত্তরগুলো লিখতে বলেছে। এখানে এ বি সি ডি ক্ষেত্রফল 144, তাহলে এ বি সি ডি অর্থাৎ এই অংশটা আমাদের দেওয়া আছে 144 বর্গমিটার। এবার বিই আমরা কত বের করলাম? এখানে 3, তাহলে এখানে আমরা লিখব 3 মিটার। এইচ এ কোনটা? তাহলে এইটা আর এই অংশটা দুটোই সমান হবে, তাহলে এইচ এ বা এইচ আমাদের 3 মিটারই হবে, তাহলে এখানে আমরা লিখব 3 মিটার। সিডি কোনটা? এই সিডি অংশটা এ বি অংশের সমান হবে, তাহলে এ বি যদি 9 হয় তাহলে সিডিটা আমাদের 9 হবে, তাহলে এখানে আমরা লিখব এটা 9। এবার বিসি কত? দেখো, এ বি সি ডি অংশের ক্ষেত্রফল যদি 144 বর্গমিটার হয় আর এখানে এ বি যদি 9 হয়, এটা দেখো আয়তকার একটা চিত্র, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে আমাদের 144 বর্গমিটার। তাহলে আমরা 144কে 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এখানে আমরা 9 দিয়ে 144কে ভাগ করে নিচ্ছি, তাহলে পেয়ে যাবে, দেখবে 9 একে 9, দুবার দিলে 18 হয়ে যাবে, সেই জন্য দুবার দেওয়া যাবে না, একবার দেবো আমরা। তাহলে এখানে কত হবে? 14 থেকে 9 গেলে এখানে হবে কত? 5, পরের 4 নামবে, 9 এখানে 6 বার দাও, 6 নং 54 মিলে যাবে, অর্থাৎ 16 হবে। তাহলে আমরা বিসি কত লিখবো? বিসিটার হচ্ছে দৈর্ঘ্য, সেটা হচ্ছে এখানে 16 মিটার। এখন আমাদের কি করতে হবে? সিএফইবি কোনটা? সিএফইবি এই অংশের ক্ষেত্রফলটা আমাদের পরিসীমাটা বের করতে বলছে। তাহলে পরিসীমা কত? এটা যদি আমাদের 16 হয় তাহলে আমাদের এই অংশটাও 16 হবে, তাহলে সিএফইবি এই অংশটার আমাদের পরিসীমা কী হবে? 2 গুণ দৈর্ঘ্য কত? 16, তাহলে এখানে আমরা লিখব 16 যোগ প্রস্থ কত বেরোলো আমরা? 3, তাহলে এখানে আমরা লিখব 3। তাহলে কত হবে? 2 গুণ 16 আর 3 যোগ করলে 19 হবে, তাহলে এখানে আমরা লিখব 19, অর্থাৎ 19 দুগুণে কত? 38, তাহলে 38 মিটার। তাহলে আমরা এখানে লিখব 38 মিটার। পরবর্তীতে কী বলছে? সিএফইবি এই অংশটার কি চাইছে? ক্ষেত্রফল চাইছে। তাহলে ক্ষেত্রফল হলে কী হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 16 হচ্ছে দৈর্ঘ্য, গুণ প্রস্থ কত? 3। দেখো এই অংশটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ, তাহলে 16 গুণ 3 করবো আমরা, তাহলে 16 গুণ 3 করলে মানে হচ্ছে 3 16 48, তাহলে এখানে আমরা করবো 48 বর্গমিটার। এবার কি বলেছে? জিডিএএইচ এর পরিসীমা। জিডিএএইচ দেখো, জিডিএএইচ এর পরিসীমা, তাহলে এই অংশটার পরিসীমা যা হবে এই অংশটার পরিসীমা একই। তাহলে এখানে কত করেছি আমরা? এটা করেছি 38 মিটার, তাহলে এটারও 38 মিটারই হবে পরিসীমা, তাহলে এখানে আমরা লিখে দেবো 38 পরিসীমা, 38 মিটার। তাহলে এই অংশটার ক্ষেত্রফল কী হবে? জিডিএএইচ, দেখো জিডিএএইচ এই অংশটা যা ক্ষেত্রফল হবে এই অংশটার ক্ষেত্রফলের সমান হবে, তাহলে এই অংশটা সিএফইবি এর ক্ষেত্রফল আমরা কত বের করেছি? 48, তাহলে এখানে আমরা লিখবো 48। এবার নিচে 7 আর 8 অঙ্ক নাম্বারটা আছে, এটা আমরা করব না, আমরা শুধু করব 9 নাম্বারটা। 9 নাম্বারটাতে কী বলেছে? একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? তাহলে আমরা এখানে প্রথমে কী করব? বর্গাকার মাঠের ক্ষেত্রফলটা বের করে নেব, যেহেতু এখানে প্রতি বর্গমিটার কথাটা বলে আছে। তাহলে আমরা এটা কীভাবে করছি? দেখো এখানে একটা ছবি এঁকেছি, যেটা হচ্ছে 40 মিটার করে চারিদিকে, যেহেতু এটা বর্গাকার ক্ষেত্র আর বলা আছে এখানে বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার। এবার এখানে ক্ষেত্রফলটা আমাদের বের করতে হচ্ছে, কারণ আমরা তো মাঠের ভিতরে সম্পূর্ণ অংশটা ঘাস লাগাবো, তাহলে সম্পূর্ণ অংশটা ঘাস লাগানো মানে হচ্ছে এটা কতটুকু ক্ষেত্র জুড়ে আছে সেই অংশটা, সেই জন্য আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র কী আছে? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে আমরা লিখব 40 গুণ 40, এককটা হবে বর্গ মিটার, তাহলে এখানে আমরা লিখব বর্গ মিটার। তাহলে 4 4 কত? 16, আর দুটো শূন্য আছে, আমরা দুটো শূন্য এখানে বসিয়ে দেবো, তাহলে এখানে হলো বর্গ মিটার। এটা আমাদের কি হলো? ক্ষেত্র, কতটা ক্ষেত্র জুড়ে আমরা ঘাস লাগাবো সেই এটার ক্ষেত্রফলটা আমাদের বেরিয়ে গেল। এবার আমাদের প্রশ্নে বলেছে, দেখবে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় 6 টাকা, তাহলে সম্পূর্ণ অংশটা অর্থাৎ 1600 বর্গমিটার ঘাস লাগাতে আমাদের মোট কত খরচ হবে? আমরা কী করবো? 1600 বর্গমিটারের সঙ্গে আমরা 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে আমরা লিখবো 1600 গুণ 6
এখানে এককটা হবে আমাদের টাকা, কারণ খরচের ব্যাপার, খরচ হচ্ছে টাকায় হয়, সেই জন্যে 6 শূন্য শূন্য 6 শূন্য শূন্য 6 6 36 6 হাত থাকলো 3, 6 একে 6 আর একে 3 9, তাহলে 9,600 টাকা আমাদের খরচ হবে। এই হলো আমাদের 129 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান।